আমি আনন্দ চিত্তে আসলে এই সংবাদ প্রকাশের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। যারা এর সাথে শুরু থেকে আছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং এটি একটি ভালো খবর যখন একটি গণমাধ্যম একটি বছর অতিক্রম করে এবং সেটি যখন তার কাজের শুরু থেকেই সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারে তার কর্ম দিয়ে, তার সংবাদ দিয়ে, তার লেখনী দিয়ে, তার বস্তুনিষ্ঠতা দিয়ে, তার নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে, এটি কিন্তু একটি ইতিবাচক জায়গা। যদিও বাংলাদেশের গণমাধ্যম এখন কোনো গণমাধ্যম নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন আছে, কিন্তু আমি যতটুকু জানি সংবাদ প্রকাশ শুরু থেকেই মানুষের কথা বলছে, নাগরিকদের কথা বলছে, জনজীবনের কথা বলছে, কিভাবে অপরাধমুক্ত সমাজ তৈরি করা যায় সেই কথাগুলো বলছে, মানুষের অজানা না বলা যে কথাগুলো সেগুলো কিভাবে প্রকাশ করে সরকার বা রাষ্ট্রের দৃষ্টিগোচর করা যায় সেই কথাগুলো বলছে এবং কিভাবে আমাদের সম্প্রীতি তৈরি করা যায় সেই কথাগুলো বলছে। এটি কিন্তু একটি গণমাধ্যমের মূল বিবেচ্য কিংবা লক্ষ্য হওয়া উচিত। সেই লক্ষ্য নিয়েই কিন্তু সংবাদ প্রকাশ কাজ করে যাচ্ছে এবং তাদের যে কর্মকাণ্ড শুরু থেকেই আমি আমার বক্তব্য, আমি আমার লেখনীর মধ্যে দিয়ে তাদের সাথে আমি সম্পৃক্ত থেকেছি এবং আমার এই সম্পৃক্ততা অব্যাহত থাকবে এবং আগামী দিনগুলোতে এর যিনি সম্মানিত সম্পাদক, উদ্যোক্তা এবং সকল সাংবাদিক এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন সংবাদ প্রকাশের সবাইকে আমি অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাচ্ছি, প্রীতি জানাচ্ছি, অফুরন্ত ভালোবাসা জানাচ্ছি যে আপনাদের একত্রিত কর্মভাবনার মধ্য দিয়েই সংবাদ প্রকাশ মানুষের একটি আস্থার প্রতীক অথবা আস্থার জায়গায় থাকবে এবং সেই অবস্থাটি তৈরি হবে। এটি উত্তরোত্তর বৃদ্ধি পাক এবং আবারও সবাইকে অভিনন্দন জানিয়ে সংবাদ প্রকাশের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।